হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। বেসিক্যালি আজকে আমার সেরকম কোনো কাজ নেই, একটু ল্যাদ খাওয়ারই সময়, শুধু ঝিনুকের রান্নাটা করব। তবে এই যে পেছনে দেখছেন এই ডাই জামা কাপড় আজকে ভাঁজ করতে হবে, কাজ নেই বলাটাও ভুল। সেটা ঝিনুককে দুপুরবেলা ঘুম পাড়িয়ে যেরকম আমি করি সেরকম করব। মানে কালকে রাতে ওইগুলো বারান্দা থেকে তুলে রেখেছি, রাতে তো আর আমার ক্ষমতা হয়নি, তো আজকে সকালেও মেয়ে ভাঁজ করতে দেবে না, ওটা ওই কাজগুলো দুপুরের জন্য রাখা। এদিকে ঝিনুক বসে একটুখানি ওকে গান চালিয়ে দিয়েছি, গান দেখছি। গান বলতে যে ওই হিন্দি রাইমসগুলো হয় ওইগুলো দেখছে, বাংলা রাইমস, তারপরে ইংলিশ রাইমস ওইগুলো হয়। কোকোমেলান আমি চালাই না, খুবই কম চালাই কোকোমেলানোর, দেখার জন্য নেশাটাও নেই। তো আপাতত এই সুকৃত অফিস বেরোবে, তো সুকৃতকেও তাড়াতাড়ি খেতে দিতে হবে। ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাবে, সন্ধেবেলা ফিরবে। সুকৃত অফিস যাবে বলে রেডি হচ্ছে, আর ওর পেছন পেছন ঘুরছে, কোলে উঠ বলে। বলে বাবা, 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 বলে। সুকৃত এখন অফিস যাচ্ছে, আর এইটা পায়ের কাছে দাঁড়িয়ে আছে কোলে উঠবে বলে। বাবা অফিস যাচ্ছে মা, এখন কোলে ওঠা যাবে না। অফিস যাচ্ছে, চলে আসবে সন্ধ্যাবেলা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও মা, টাটা করে দাও। আমরা খেলু করবো, চলো চান করবো, খেলু করবো। হ্যাঁ হ্যাঁ, বাবাও আসবে, সন্ধ্যাবেলা আসবে বাবা। টাটা করে দাও, গেটটা টেনে দাও, সাবধানে যেও। আর একজন চা খাচ্ছে, ও তোমাকেও দিচ্ছে, একটু চা খাও। যাওয়ার আগে সবাইকে খেতে দেয়। চা খাচ্ছে একজন। টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও মা। কি বলছিস তুই? সাবধানে যেও, টাটা। পৌঁছে জানিও। বাইক নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই যে খেতে দিচ্ছে, এবার একটু নিয়ে যাও খাবারটা। এটা ওর প্রত্যেক দিনের ব্যাপার, ডোজ। বাবাকে খেতে দিচ্ছে, খাও। আর একটু আনবে, আর একটু খাবার আনবে। যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। বাবালে বলে, বাবালে 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 বাবালে। এই যে দিচ্ছে, ব্যাস আর আনতে হবে না। এবার টাটা করে দাও, বাবা চলে যাচ্ছে, মা লিফট চলে এসছে, বাবা চলে যাচ্ছে, চলে এসো, বাবা চলে যাচ্ছে। এই বাবা চলে গেল, টাটা করে দে। ঝিনুক বাবা চলে গেল, টাটা করে দাও। দাও 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 দাও, চলে গেছে, টাটা করো। আমাকে দাও, আমাকে দাও, আমি খাবো। টাটা করে দাও, টাটা করো। লাইটটা জ্বালাও, দেখতে পাচ্ছে না। টাটা টাটা। এই কাকিমার সঙ্গে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ করে মাথা নাড়িয়ে। মামির সাথে মামির জুতো বার করো। ও জুতো, সব জুতো বার করে মেঝেতে ফেলে দিচ্ছে, জানো কি মুশকিলে পড়েছি। বার করো জুতো, হ্যাঁ বার করো। হ্যাঁ না তুমি আর শিখিও না, তুমি আর আমার ওটা পাদা দেখাচ্ছে, বন্ধ করে দিয়েছি। কি বলছে দিদু, কি বলছে? বাধা রয়েছে, মাকে বলো খুলে দিতে, বলো খুলে দাও। চলো, হ্যাঁ মাকে বলো খুলে। আচ্ছা তুমি দিদুর সঙ্গে একটু গল্প করে নাও, ওইটা নিয়ে আর ঝামেলা করতে হবে না। তোমার পড়াশোনা হয়েছে? গল্প করতে যাও। হয়েছে 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 পড়াশোনা হয়েছে, পড়াশোনা হয়েছে কিছু? তো দাও, কি পড়েছো আমাকে? এবিসিডি ও ক দাও। বলে আমি টিভি পড়েছি, একটু গান শুনেছি, একটু মাকে জ্বালিয়েছি। হ্যাঁ মাকে বিরক্ত করেছো, বাপিকে বাবাকে দুষ্টুমি করেছো বাবার সাথে। খেতে দিচ্ছে তোমাকে। হ্যাঁ আবার আনছি, খাবার আনতে যাচ্ছে। তো পাশের ঘরের কাকিমার সঙ্গে একটুখানি গল্প করলাম, অনেকদিন কাকিমার সঙ্গে দেখা হয় না। দেখা হয় না বলতে, আগে না কাকিমা দরজা খুলেই রাখতো গরমকালে, এখন শীতকাল পড়ে গেছে সবাই দরজা বন্ধ করে রাখে, আমি তো দরজা প্রায় বন্ধই রাখতাম। তো এখন আরেকটা পাশের ঘরের দিদি আছে, সেও দরজা বন্ধ করে রাখে, তাই কাকিমা আর দরজা খুলে না, বলে দূর তোরা কেউ দরজা খুলিস না, আমি তার জন্য দরজা বন্ধ করে রাখি। আর শীতকালে অতটা
দরজা খুলে রাখার প্রয়োজনও পড়ে না। গরমকালে এত গরম লাগে আমাদের টপ ফ্লোরে যে দরজা খুলে রাখতে বাধ্য হয়। সারা মেঝেটার কি অবস্থা করেছে দেখুন, সারা মেঝেতে সব ছড়িয়েছে। আলমারি খুলে বালিশের ওয়ার নিয়ে চলে এসছে। ঝিনুক তুমি আবার দুষ্টুমি শুরু করেছো, আবার দুষ্টুমি শুরু করে। এবার এগুলোকে আমাকে গোটাতে হবে, আর ভালো না, মুড়িও ফেলেছে সব, এগুলোকে এবার আমার গোটাতে হবে। খুব বদমাশ হয়ে গেছো মামাম, খুব বদমাশ হয়ে গেছো তুমি। সোনা চান হয়ে গেছে, ঝিনুকের চান হয়ে গেছে, ঝিনুক একদম ফ্রেশ হয়ে গেছে স্নান করে। এবার এই গুটাকে পরিষ্কার করবে। হ্যাঁ, এত কাজ বাড়িয়ে দিচ্ছিস আমায়, আর ভালো লাগে বলুন? সারাদিন ধরে শুধু ঘর গুছিয়ে যাচ্ছি, ঘর এমনি গোছানোর সময় পাই না, তার উপর আবার এই কাণ্ড করছে। কি হলো মা? নিজে সোফায় উঠলে সব পুতুল টুতুল সব ফেলে দেবে, এটা ঠিক না শোনাই। ও মা, মুখে এতগুলো আঙুল দিয়ে দিয়েছো কেন? মুখে হাত ঢুকিয়ে না মামা, হাতে ক্রিম আছে মা, মুখে ঢোকায় না। একটু হাসো। আচ্ছা মা, একটু নাটক করো, একটু নাটক করো, একটু নাটক করো। আচ্ছা মামা বলে নাটক করো, মামা বলে নাটক করো, মামা বলে, মামা বলে একটু নাটক করো। ক্লিপটা দেখতে যাচ্ছে, আর ভাল লাগে না। এই এখন আমাকে সব তুলতে হবে, বাবারে কোমর ব্যথা। আর আমার এই গন্ডগোল সামলাতে সামলাতে বেড়ে গেল। বাকিগুলো কই? ক্লিপটা কেন খুলে দিলে তুমি? কি সুন্দর লাগছে মা ক্লিপটা পরে, দেখি পরিয়ে দিই। এসো এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া। ক্লিপটা পরে ভালো লাগছে তো, ক্লিপটা পরে ভালো লাগছে তো, কিউট বুড়ি লাগছে। দেখি 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 কিউট বুড়িকে কেমন লাগছে, কি সুন্দর লাগছে। বিছানায় রেখেছো, যাও তো, এটা বিছানায় রেখেছো, খাটে রেখেছো, যাও খাটে রেখেছো। খাটে এখানে না, খাটে রেখেছো, খাটে খাটে ওই ঘরে খাটে রেখেছো, যাও 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 যাও, খাটে রেখেছো, যাও। লাঞ্চ করে টোরে লেবু খেতে বসেছি দুজনে। বলো মা। ও মাম্মা, কে লেবু খাবে? আম লেবু খাবে? আমি? ও কি খাও? কাকে বলছো আয় আয়? কাকে আয় আয় বলছো? কাকে আয় আয় বলছো মা? তুমি এত ভালো মেনে আমার। ভালো মেনে কোনটা? ভালো মেনে কোনটা বুঝতে পারছে না, বুঝতে পারছে না এটা কিভাবে খেতে হবে। খাও তুমি, নিজে নিজে খাও, তুমি তো নিজে খেতে পারো। ওরম ভাবে খায় না, ওরম ভাবে খায় না। কিভাবে খায়? ওরম ভাবে খায় না লেবু, লেবুর খোসা ছাড়াতে হয়। খোসা ছাড়াও, ছাড়াও খোসা, খোসা ছাড়াও, খোসা ছাড়াও বসে, খোসা ছাড়াও। পা ঠিক করে বসো, পাটা ওরম করে বসে না, পা ঠিক করো। হ্যাঁ ভালো করে বসো, পায়ে ব্যথা হবে নাহলে। এ বাজে খেতে, বাজে খেতে। তারা খোসা ছাড়িয়ে দিচ্ছি, খোসা ছাড়িয়ে দিচ্ছি। লেবু খাচ্ছ? কই লেবু? লেবু কোনটা? কমলা লেবু, এটা অরেঞ্জ। এটা আমি খাচ্ছি। হ্যাঁ খাই, এটা আমি খাই, আমি খাই। তোমায় একটা দিয়েছি তো, এটা আমি খাই। খাও, দাঁড়াও খেয়ে নাও, পুরোটা মুখে আছে। করো, সব কিছু হাতে নিয়ে খাওয়া যায় না। খাও। ওটাও অরেঞ্জ, কমলা লেবু। রোদে বসে বসে আমরা কমলা লেবু খাচ্ছি। কি হলো? এটা কমলা লেবুর খোসা। তুমি একটু খাবে? খোসাটা দাও। ও আমাকে এই খোসাটা খাওয়াবে। ওরকম বললে হ্যাঁ খোসা খায় না। এখানে আমরা বসে বসে, এটা আমাদেরই ব্যাগের দড়ি ঝোলানো, বারবার দড়ি ফেলতে পারি না বলে এরম ফেলে রেখেছি। আর এখানে জামা কাপড় মেলা, কেউ কিছু মনে করবেন না, মেলার আর টাইম পাই না। এই যে
জিঙ্গা এই যে দেখো, হাই করে দাও সবাইকে। হাই করলো, আই বলো। ঝিনুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি একটুখানি রেস্ট নেব। একটু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে নিয়েছিলাম। এবার এই ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দেবো, আর নাহলে মশা ঢুকবে। আমাদের এখানে মশা কম আছে, সেই কম মশা করেও ডেঙ্গুর সময় প্রচুর মশা ঢুকেছিল, আর আমার ডেঙ্গু হয়ে গেছিলো। ডেঙ্গু মানে এই সালে না, 2022 সালে। তখন ঝিনুক আমার পেটে, 4 মাসের প্রেগনেন্ট আমি তখন। সেই অবস্থায় আমার ডেঙ্গু হয়েছিল। তারপর থেকে আমার খুব ভয় লাগে। আমি রাতের বেলা, সকালবেলা, মানে রাতের বেলা, দুপুরবেলা পুরো ফুল প্রুফভাবে জানলা দরজা লাগিয়ে শুই, নাহলে খুব মুশকিল। রান্নাঘরের দরজা জানলাও বন্ধ করে দিয়েছি। ডাইনিংয়ের এই অবস্থায় থাকবে, এখন কিছু করার নেই। আবার সন্ধ্যাবেলা উঠে ও নোংরা করবে। এর থেকে বেশি পরিষ্কার আর করতে পারি না, করলেও তো রাখবে না ঠিক মতন। মোটামুটি ক্লিন করেছি, কিছু আর নিচে পড়ে নেই। আর কোমর ব্যথা হয়ে যায় বারবার নিচু হয়ে সব গোছাতে। সুকৃত অফিস থেকে চলে এসছে কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলা। এবার আমরা বসে খাচ্ছি চা। কিছুক্ষণ বাদেই ঝিনুক মা করে চলে আসবে। একটু নাটক করো। না নাটক করো আগে পড়ে যাবি। নাটক করো না। বাহ, শক্তি দেখাও। আমি চা খেলে বা কিছু খাবার খেলে মামা করতে আমার কোলে চলে আসবে। ঝিনুক কোথায় চললে? ও ঝিনুক, না খেয়ে দে কোথায় চললে? হ্যাঁ, কোথায় চললে তুমি? কোথায় যাচ্ছ? দরজা খুলে চলে যাচ্ছ। তুমি তো আমি টাটা বললে না যাওয়ার আগে? টাটা বলছে, টাটা বলে কোথায় যাচ্ছ তুমি? এইটাকে ঘুরিয়ে দিয়েছিল কি গায়ের জোর রে ভাই তোর? হ্যাঁ, কি পাজি দেখো তোমার মেয়ে, দেখেছো? হ্যাঁ, ওইটাকে বেড সাইড টেবিলটা ভারী, ওটাকে ঘুরিয়ে দিয়েছে, ওর মধ্যে জিনিস দিয়ে তো আরো ভারী হয়ে গেছে। তো আজকে সুকৃত বললো যে একটু চিকেন স্যান্ডউইচ বানাতে, তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে, ও তো এমনি নর্মালি কোনো কিছুই এটা ওটা খেতে চায় না, তো আজকে ওর ইচ্ছেতে একটু চিকেন স্যান্ডউইচ বানাচ্ছিলাম। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য নিয়েছি মানে একটা ক্যাপসিকামটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো। আমার কাছে যেহেতু রেড বেল পেপার ছিল না, সেই জন্য আমি টমেটোটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি স্লাইস করে, তাহলে একটু কালারফুল দেখতে লাগবে। আর নিয়েছি এরকম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো একটুখানি অলিভ অয়েল দিয়েছি আমি ফ্রাইং প্যানে। তারপরে এই যে মানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটাকে একটুখানি হালকা ভেজে নেব, মানে যাতে একটুখানি হালকা সেদ্ধ হয়ে যায়। আর এটাকে না আমি একটু হালকা ঢাকা চাপা দিয়েই ভাজবো, তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। ঢাকাটা খুলে দেখে নিলাম যে মানে মোটামুটি হালকা ভাজা মতন হয়ে গেছে। তারপরে এই চিকেন কিমাটা দিয়ে দিলাম। চিকেনটা না আমি দোকান থেকে কিমা করে এনেছি, তাহলে একটু হ্যাপাটা কম হয়। আপনারা চাইলে বাড়িতেও এটাকে একটুখানি সেদ্ধ করে নিয়ে শ্রেড করে নিতে পারেন। তো আমি কিমাটা ইচ্ছে করেই করে এনেছিলাম দোকান থেকে। তো চিকেন কিমা ধোয়াটা একটা বিশাল ঝক্কির ব্যাপার, মনে হয় যেন ময়লা লেগেই আছে, মানে এটা একটা বাতিক বলতে পারেন আমার। তো চিকেন কিমাটা দিয়ে একটুখানি আরেকটু ভালো করে ভেজে নেব। চিকেন থেকে তো জল ছাড়ে, ভাজাটা একটুখানি ডিফিকাল্টি হয়ে যায়, দেখতেই পাচ্ছেন হালকা হালকা জল ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, এর মধ্যে আমি এবার কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো দিলাম। হলুদটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমার একটু কালারফুল ভালো লাগে বলে আমি হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, অল্প লঙ্কা গুঁড়ো দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে
গোলমরিচ গুঁড়ো, নুন এইগুলো দেবো আর কি। এইগুলো দিয়ে না আমি খুব ভালো করে এটাকে আগে একটুখানি মানে না যাতে মশলাটা এই কিমার মধ্যে ঢুকে যায় সেইভাবে করব। দেখুন গোলমরিচ গুঁড়োও দিয়ে নিলাম। তো এইটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর নুন দিলে তো এমনিও জল ছাড়বে, জল ছাড়লে অসুবিধা নেই, চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে চিকেনটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি তো ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো চিকেনটা ঢাকাটা খুলে আমি এর মধ্যে একটা চিজ কিউব দিয়ে দিলাম। চিজ কিউব দিলে না একটা ভালো টেস্ট আসে আর বাইন্ডিংটা ভালো হয়। আপনারা চাইলে চিজের ব্যাপারটাকে স্কিপও করতে পারেন যদি একটু হেলদি বানাতে চান। আমাদের ওরম কোনো ব্যাপার নেই, সেই জন্য আমরা এটাকে একটু চিজ কিউব একটা দিয়েছি। তো হেলদি খাবো করে হেলদি খাবার হয় না, আনহেলদি খাবারই খেয়ে নিই। তো দেখুন চিজটা দেওয়ার পর ফলে দেখতেই পাচ্ছেন জিনিসটা একটুখানি আঠা আঠা হয়ে গেছে, একটা বাইন্ডিং এসেছে, যাতে মানে একদম চারদিকে ছড়িয়ে গেলে না স্যান্ডউইচ থেকে তো জিনিসটা বেরিয়ে যাবে। তো আমি না এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে মেয়োনিজ দিয়েছিলাম, 1 চামচ মতন মেয়োনিজ আমি ইউজ করেছি। তো মেয়োনিজটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। মেয়োনিজ দিলেও বাইন্ডিংটা খুব ভালো হবে এবং টেস্টও ভালো আসবে। মেয়োনিজের টেস্টটা তো স্বাভাবিকভাবে খুব ভালো। তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি হোয়াইট ব্রেড নিয়েছি বড় সাইজের, দিয়ে আমি এই যে পুরটা আছে এই পুরটা স্যান্ডউইচের মধ্যে দিয়ে দেবো আর কি। স্যান্ডউইচ মানে পাউরুটির ওপরে দিয়ে দেবো। আমি এর মধ্যে বাটার ফাটার কিচ্ছু ইউজ করিনি, অলরেডি এটা যথেষ্ট আনহেলদি হয়েছে আর আমি কিছু দিলাম না। আর এমনিতেও এটা মেয়োনিজ দিয়েছি, চিজ দিয়েছি। আপনারা চাইলে পাউরুটিতে একটু বাটার লাগিয়ে নিতে পারেন, তবে আমি সেটা দিইনি। তো দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দেবো যাতে সমস্ত কোনাগুলোতে পুরটা পৌঁছায়, নাহলে মিস হয়ে গেলে না ওটা কেমন যেন খেতে লাগে, তখন শুকনো শুকনো লাগবে। দিয়ে আরেকটা ব্রেড দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। ঠিক সেম ভাবে আমি আরেকটা মানে স্যান্ডউইচ রেডি করে নেব। তো এরপর আমার কাছে প্রেস্টিজের এই স্যান্ডউইচ মেকারটা আছে। এটা না খুব ভালো, কিন্তু মানে একটু ধৈর্য ধরে করতে পারলে এটা খুব ভালো স্যান্ডউইচ গ্রিল করা যায়। তো আমি এর মধ্যে 2টো স্যান্ডউইচ দেখলাম ধরে গেল। প্রথমে ভাবছিলাম বড় বড় পাউরুটি নাও ধরতে পারে। তো স্যান্ডউইচটা খুব ভালো করে একদিকটা গ্রিল হওয়ার পরে আমি আরেকটা দিক উল্টে নেব। আমি প্রথমে লম্বা দিয়ে দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না চওড়াভাবে গ্রিলটা হয়েছে সেভাবেই হোক। তো আমি আরেকটা দিক উল্টে আরেকটা দিকও ভালো করে সেঁকে নিচ্ছি, তাহলে ইভেনলি গ্রিল হবে আর কি। দেখুন দুটো দিকই খুব ভালো করে ইভেনলি গ্রিল হয়ে গেছে, মানে যেরকমটা চাই আর কি। আপনারা চাইলে আরেকটু গ্রিল করতে পারেন। তারপরে আমি একটা কাটার দিয়ে, স্যান্ডউইচ কাটার দিয়ে বা পিৎজা কাটার দিয়ে আমি স্যান্ডউইচটাকে এরকম দুভাগে ভাগ করে নেব, তাহলে খেতেও সুবিধা হবে আর সার্ভ করলে দেখতেও ভালো লাগবে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। এই যে স্যান্ডউইচ, আর এই যে যার দাবি ছিল স্যান্ডউইচ সে খাচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। দোকানের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। দোকান ফেল। আমি 1 কামড় দিয়েছি, খেতে কিন্তু ভালো হয়েছে। দোকান ফেল। এটা কিন্তু দারুণ হয়েছে, মিথ্যে কথা বলবো না। নিজের তারিফ আর নিজে কি করব বলো? ভাড়াটা না বেরোচ্ছে না, সেভ হয়ে আছে। বাইন্ডিংটা ভালো হয়েছে। এই যে একজন মামা এটা আমি দিতে পারবো না মা, ওই টিপ খুঁজে টিপ পড়তে হয়েছে, এটা দেওয়া যাবে না। শশা দেবো, খাও। এই না শশা নয়, না শশা পাতলা করে কাটাটা দেবে না, শশা খাও। খুশি, ও খুশি, ও শশা খেতে ভালোবাসে। ঝিনুক তো ঘুমিয়ে গেছে। সুকৃত ঝিনুককে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার আর একদম এনার্জি ছিল না, কারণ আমি একটুখানি রান্নাঘরের কাজকর্মগুলো, পুরো রান্নাঘরটা ক্লিন করতে হলো। যদি একটুখানি এদিক ওদিক রাতের বেলা রান্না করলেই না রান্নাঘর পুরো মানে পুরো স্ল্যাব থেকে শুরু করে গ্যাস সব ক্লিন করতে হয়। এমনিতে যদি ঝিনুকের রান্না করি, সকালে রান্না করা থাকে, সেক্ষেত্রে হালকা একটুখানি
মানে জল ন্যাকড়া দিয়ে মুছে নিলেই হয় গ্যাসটা, না হলেই পুরো হ্যাপাটা করতে হয়। তো আর না হলে রান্নাঘরটা ক্লিন না করে ঘুমোলে না ভাল লাগে না, মানে সকালবেলা উঠেই নোংরা রান্নাঘর একদমই ভালো লাগে না। যে রান্না করতে আসবে তারও পছন্দ নয়, আমারও পছন্দ নয় সত্যি কথা বলতে। আর তারই বা ভালো লাগবে কেন, নোংরা রান্নাঘরে রান্না করতে এটাও একটা কথা। তো যাই হোক, মানে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, আর ভাল লাগছে না, এত ঘুম পেয়েছে, আমি শোবো আর ঘুমিয়ে পড়বো আজকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।